এটি এমন একটি রেমেডি যেটি ব্যবহারের সঙ্গে সঙ্গে ত্বক থেকে মেস্তার দাগ, চোখের নিচের কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল। মুখের ত্বকের পাশাপাশি হাত, পা, হাঁটুতে, কনুয়ে, গলা, ঘাড়ে এটি ব্যবহার করে ইনস্ট্যান্ট ফর্সা লুক পেতে পারেন। ত্বক থেকে দাগছোপ, ধুলা, বালি দূর হয়ে ত্বক হবে দুধের মতো ফর্সা, উজ্জ্বল, দাগহীন। ত্বক এতটা ফর্সা করবে নিজেরা অবাক হয়ে যাবেন। রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো টক দই। টক দই ত্বক পরিষ্কার করে, ত্বকে জমে থাকা ধুলা, বালি, ময়লা দূর করে ত্বক চকচকে ঝকঝকে করবে, ত্বক ফর্সা উজ্জ্বল করবে, কালো ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ টক দই নিয়েছি। এই টক দই দিয়ে আজকের রেমেডিটি তৈরি করব। নারকেল তেলের সঙ্গে কি এমন মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক থেকে ম্যাজিকের মতো মেস্তার দাগ, যে কোনো কালো জেদি করার দাগ দূর হবে, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে টক দইয়ের সঙ্গে অ্যাড করব মুলতানি মাটি। এই মুলতানি মাটি ত্বকে ব্রণের সমস্যা দূর করে দেয়, ত্বকে মেস্তার সমস্যা দূর করে দেয়, ত্বকে তেলতেলে ভাব দূর করে। যখন ত্বকে তেলতেলে ভাব দূর হয়ে যায় তখন কিন্তু ব্রণের সমস্যাও দূর হয়ে যায়। আমাদের ত্বকে সবসময় খেয়াল করবেন ব্রণের সমস্যা কখন হয়, যখন ত্বক তেলতেলে থাকে। তৈলাক্ত ত্বকে সবসময় ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। মুলতানি মাটি ত্বকে ব্যবহার করুন, ত্বক তেলতেলে ভাব থেকে মুক্ত থাকবে, ব্রণের সমস্যা থেকে মুক্ত থাকবে। এখানে 1 চা চামচ পরিমাণ মুলতানি মাটি অ্যাড করলাম। এরপর টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই, মুলতানি মাটি। এরপর এর সঙ্গে 3 নাম্বার অ্যাড করব নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করে দেব। আপনারা যে কোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। আমি এখানে প্যারাশুট নারিকেল তেল অ্যাড করব। নারিকেল তেল ত্বকে ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বকের বয়স কমে যাবে। ত্বকের চামড়া কুঁচকে গেলে, ভাঁজ পড়ে গেলে কিন্তু ত্বকের বয়স অনেকটা বেশি বোঝা যায়। ত্বক যখন টান টান ফর্সা উজ্জ্বল হবে তখন কিন্তু বয়স অনেকটা কম বোঝা যাবে। নারিকেল তেল যে কোনো ফেস প্যাকে ব্যবহার করুন, নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া অথবা বেসন অ্যাড করবেন, দুইটির মধ্যে যে কোনো একটি। দুইটি ত্বকে সেম কাজ করে, বেসন এবং চালের গুঁড়া। এই দুইটি ত্বক পরিষ্কার করবে, ত্বক ফর্সা উজ্জ্বল করবে। এরপর এখানে অ্যাড করব রোজ ওয়াটার। যাদের ত্বকে রোজ ওয়াটার স্যুট করে না তারা রোজ ওয়াটার এখানে স্কিপ করে কাঁচা দুধ অথবা অল্প পরিমাণ নরমাল পানি অ্যাড করতে পারেন। রোজ ওয়াটার ত্বকে ব্যবহারে ত্বকের রং দুধের মতো ফর্সা হয়, ত্বক থেকে দাগছোপ দূর হয়ে যায়। এখানে আমি রোজ ওয়াটার অ্যাড করে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রোজ ওয়াটার না থাকলে কাঁচা দুধ অথবা অল্প পরিমাণ পানি অ্যাড করবেন। কাঁচা দুধ ত্বকে ব্যবহারে ত্বক দ্বিগুণ ফর্সা উজ্জ্বল হয়। কালো ত্বক দ্রুত ফর্সা করতে চাইলে অবশ্য রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য। শীতকাল, গরমকাল 2 সময়েই এই রেমেডিটি ত্বকে ব্যবহার করতে পারবেন। নারী পুরুষ সকলেই এই রেমেডিটি ব্যবহার করে দাগহীন ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারেন। তো এটি ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে অথবা গোসলের আগে। আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এই ফেস প্যাকটি তৈরি করে আপনার ত্বকে ব্যবহার করবেন। মুখের ত্বকে, হাতে, পায়ে, ঘাড়, গলা, বগলের নিচে, শরীরের যে কোনো অংশেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। একটি রেমেডি কতটা কাজের এবার ভেবেই দেখুন। শরীরের যে কোনো অংশেই এটি একবার তৈরি করে ব্যবহার করতে পারেন। মাত্র 10 মিনিট এটি ব্যবহার করবেন। আপনার সুবিধা মতো যে কোনো এক সময় সপ্তাহে 2 দিন এই রেমেডিটি মাত্র 5 মিনিট ত্বকে লাগিয়ে রাখবেন। আপনার ত্বক থেকে ম্যাজিকের মতো ধুলা, বালি, ময়লা দূর হয়ে, দাগ ছোপ দূর হয়ে ত্বক দাগহীন, ফর্সা, উজ্জ্বল হবে।
মাত্র 10 মিনিট এটি লাগিয়ে অপেক্ষা করবেন। কালো ত্বকের ছেলে মেয়ে সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন মাত্র সপ্তাহে 2 দিন। পার্লারের নাম ভুলে যাবেন যখন আপনারা এটা ব্যবহার করে উপকার পাবেন। 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। আমি এখানে 1 মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। পানি দিয়ে ত্বক ক্লিন করার পর এরপর অল্প পরিমাণ নারিকেল তেল ত্বকে মাসাজ করবেন। এতে করে ত্বক সফট এবং কোমল থাকবে। যেকোনো ফেস প্যাক ব্যবহারের সময় অল্প পরিমাণ নারিকেল তেল অবশ্যই ব্যবহার করবেন। এতে করে গরমকাল শীতকাল ২ সময়ই আপনার ত্বক থাকবে সফট, কোমল এবং টান, ফর্সা উজ্জ্বল। ত্বক কখনো কালচে হবে না এভাবে ব্যবহার করলে।